পারি ভাই, আপনারা একটু বসবেন। নবগঠিত কমিটির মাধ্যমে সমন্বয়ক যে পরিচয়টি, সে পরিচয়টিকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে এবং কেন্দ্রীয়ভাবে যে সমন্বয় পরিচয়দের বিলুপ্তি অনেক আগে হয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর উত্তর এবং দক্ষিণ জেলার কমিটি দেরিতে হওয়ায় সেই সমন্বয় পদের বিলুপ্তি ঘটানো এখানে সম্ভব হয়নি। কিন্তু এই কমিটির যাত্রার মাধ্যমে সমন্বয় পদের বিলুপ্তি ঘটেছে এবং কোথাও সমন্বয় পরিচয়ে কেউ চাঁদাবাজি করতে চাইলে, কেউ অন্যায় অপকর্ম করতে চাইলে আপনারা আমাদেরকে জানাবেন। আমরা সাংগঠনিক ব্যবস্থা এবং আইনগত ব্যবস্থা নিতে বাধ্য থাকবো ইনশাআল্লাহ। যারা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ যে সন্ত্রাসী সংগঠন, সেই সংগঠনকে অনেকেই ভাইয়ের প্রশ্ন ছিল, অনেকেই লবিং করে তাদেরকে ফিরিয়ে আনার জন্য। আমাদের একটাই বার্তা থাকবে, যদি এই ধরনের কার্যক্রম অন্য কেউ যদি করে থাকে, তাহলে আমাদের বার্তা থাকবে সেই সংগঠনগুলোর প্রতি, আপনারা দয়া করে এই ধরনের কার্যক্রমের সাথে নিজেদেরকে সংযুক্ত করবেন না। এবং আমাদের যেখানে আমাদের অবস্থানটা থাকবে সে যেই ব্যক্তি হোক না কেন, সে যে কোনো দলের ব্যক্তি হোক না কেন, আমরা তার বিরুদ্ধে আওয়াজ তুলবই। আমরা তাদের বিরুদ্ধে কথা বলবো যারা ছাত্রলীগকে থানায় লবিং করে ছাড়িয়ে নেওয়ার মতো ন্যাক্কারজনক কাজ করবে। আমরা তাদের বিরুদ্ধে আমাদের স্পষ্ট অবস্থান থাকবে, তাদের বিরুদ্ধে আমরা সোচ্চার থাকবো এবং আমরা আপনাদের মাধ্যমে আমরা জাতির কাছে পরিষ্কার করব তারা কারা, যারা হচ্ছে যে এই ধরনের কার্যক্রমগুলো করছে। আমরা ছাত্র রাজনীতির একটা দীর্ঘ 17 বছর একটা সংস্কৃতি পেরিয়ে 5ই আগস্টের পরবর্তী সময়ে আমরা একটি নতুন বাংলাদেশ আকাঙ্ক্ষা করেছি। আমাদের আশা এবং আকাঙ্ক্ষার জায়গায় একটি নতুন সমাজ বিনির্মাণ এবং নতুন রাজনৈতিক ব্যবস্থা বিনির্মাণে আমাদের স্বপ্ন এবং আকাঙ্ক্ষা ছিল। আমরা চাইনি দায় চাপানোর সংস্কৃতি আবার ফিরে আসবে, আমরা চাইনি ট্যাগের সংস্কৃতি ফিরে আসবে, আমরা চাইনি রাজনীতির যে কালো অধ্যায় সেটি আবার ফিরে আসবে। আমরা এখনো পর্যন্ত আশা এবং প্রত্যাশা করি বাংলাদেশের যে ছাত্র রাজনীতির যে স্বরূপ, সেই স্বরূপটি সমূলে আমূল পরিবর্তনের একটি স্বপ্ন আমরা দেখি। আমরা এখানের যে নেতৃবৃন্দরা বসে আছি, আমরা সেই স্বপ্নের বিনির্মাণ করতেই আমরা কিন্তু এই যাত্রায় কিন্তু এখনো পর্যন্ত রয়ে গেছি, যেখানে আমরা স্বপ্ন দেখি কলেজ ক্যাম্পাসগুলোতে দায় চাপানোর রাজনীতি থাকবে না, রাজনীতির যে কোন্দল সে কোন্দলটি থাকবে না, সকলেই সকলের বক্তব্য উপস্থাপন করতে পারবে, প্রত্যেকের কথা বলতে পারবে। আমরা এমন ধরনের সংস্কৃতি চেয়েছি। আমরা চাইনি একদল আরেক দলের উপরে হামলে পড়বে, আমরা চাইনি কেউ কারো অবস্থান নিয়ে আবার পূর্বের মতো ট্যাগের রাজনীতি করবে। আমরা চাই সুন্দর ক্যাম্পাস, আমরা চাই শান্তিপ্রিয় ক্যাম্পাস। সেই ক্যাম্পাসই আমাদের আকাঙ্ক্ষা, সেই ক্যাম্পাসই আমাদের প্রত্যাশা। বাংলাদেশে হচ্ছে আমি সত্যিকার অর্থে পরিবারতন্ত্রের যেই গণতন্ত্রের নাম, সেটা আমি দেখতে চাই না। আমি রাজনীতির পালাবদল দেখতে চাই হচ্ছে ক্ষমতার পর একজনের থেকে আরেকজনে যাবে। এমন না যে আমি আসছি আমার পর আমার চাচাতো ভাইকে বসাই দিলাম ক্ষমতায়, এই বিষয়টা না। রাজনীতি হোক বা আমাদের যে রাষ্ট্র পরিচালনা হোক, সেটা হতে হবে একটা গঠনতান্ত্রিক উপায়ে। একটা পরিবারের হাতে জিম্মি নয়, দুটো পরিবারের হাতে বাংলাদেশ জিম্মি থাকুক, সেটা হচ্ছে আমরা চাই না। আমাদের ওই একটা পাকিস্তানের একটা স্লোগান ছিল যে কি ছিল এটা, যে আমরা হচ্ছে তিন ভাই মিলে হচ্ছে একটা রুটি খাই, আর আপনারা দুই পরিবার মিলে হচ্ছে পুরো একটা দেশ খান, এরকম একটা স্লোগান ছিল পাকিস্তান। আমরা হচ্ছে ওরকম কিছু চাই না। আমরা চাই হচ্ছে বাংলাদেশটা একটা স্বপ্নের যে লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে যেতে চাচ্ছি, একটা সোনার বাংলাদেশের যে স্বপ্ন দেখি, সেই স্বপ্নের বুনিয়াদি আমাদের হাত থেকে শুরু হোক। প্রত্যেকটা রাজনৈতিক যে দলগুলো আছে সেগুলো হচ্ছে সম্প্রীতির যে একটা বন্ধন, সেই বন্ধনে আবদ্ধ হয়ে বাংলাদেশকে স্বপ্নের সুন্দর বিনির্মাণ করার জন্য যে একটা স্বপ্ন, সেটা লালন করুক। সেটা যে দলের হোক। কেউ যদি বলে আমার থেকে বেটার রাষ্ট্র সংস্কার করতে পারবে, কেউ যদি বলে আমার থেকে বেটার একটা ইলেকশন করে সবচেয়ে বেশি ক্ষমতায় গিয়ে সে কাজ করতে পারবে, আমি তো আমার ভোটটাও তাকে দিব, কোনো সমস্যা নেই, তাদের কোনো সন্দেহ নেই। কিন্তু কাজ করতে হবে, দেশের জন্য করতে হবে, দেশের মানুষের জন্য করতে হবে। সর্বশেষে আমি একটা সোনার বাংলাদেশ দেখতে চাই, যেখানে কোনো বৈষম্য থাকবে। এবং অন্যতম আহতদের মধ্যে তারা দুজন, এবং বিজি ট্রাস্টের একজন আছেন আমাদের মুনথানাপি আপু, পড়াশোনা করছেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি, এবং আছে সুবা, যে আসলে আন্দোলন করা অবস্থায় যখন হচ্ছে যে স্লোগান দিতে মানে আমি হাঁপাই যেতাম, আমার গলা দিয়ে আওয়াজ বের হইতো না, তখন ও স্লোগানগুলো দিত। এখানে সামনে যারা দেখতে পাচ্ছি সাংবাদিক সহযোগিতাগণ, যারা আন্দোলনে আমাদের সামনে ছিলেন, আমার এখনো মনে করতেছে যে আমরা একসাথে আন্দোলন করছিলাম, এখন আমরা সামনে দেখতে পাচ্ছি। আমরা যখন এই কমিটি নিয়ে যখন আগাবো সামনে, আমরা আশা রাখি আমরা সবাই আমাদের সাথে থাকবেন, এভাবে চলবে ইনশাআল্লাহ।
আপনারা সবাই জানেন আমরা প্রথম দিকে যখন আন্দোলনটা শুরু করেছিলাম আমরা হাতে গোনা কয়েকজন রাস্তায় ছিলাম। পরবর্তীতে সময় যতই যাচ্ছে, দিন যত গড়াচ্ছে, আস্তে আস্তে আমাদের আন্দোলনে সব শ্রেণীর পেশার মানুষ একত্রে অংশগ্রহণ করতেছে এবং একটা পর্যায়ে আমরা 5 আগস্ট স্বৈরাচারকে পতন করে বাংলাদেশকে নতুনভাবে স্বাধীন করছি।